বাংলায় 5ই সেপ্টেম্বর থেকে জারি হলো জরুরি অবস্থা। কি চমকে উঠলেন? আরে ভয় পাবেন না, সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে অলিখিত জরুরি অবস্থা জারি করে আটকে দেওয়া হলো দ্য বেঙ্গল ফাইলসের মুক্তি। শিল্প সংস্কৃতির পীঠস্থান বাংলায় মুক্তি পেল না সিনেমা। ধীরে ধীরে মৌলবাদীদের খপ্পরে চলে যাচ্ছে পশ্চিমবঙ্গ। সেই নিয়েই আজকে আমাদের আলোচনা, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী, মাধ্যম ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। যেটা দিয়ে শুরু করেছিলাম, গোটা বিশ্ব জুড়ে মুক্তি পেয়েছে দ্য বেঙ্গল ফাইলস। শুধু আমাদের রাজ্যে আর পাকিস্তানে মুক্তি পায়নি এই ছবি। মৌলবাদীদের কাছে আগেই মাথা ঝুঁকিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু ধীরে ধীরে তিনি যেভাবে তাঁদের কাছে আত্মসমর্পণ করছেন, এটা শুধু লজ্জার নয়, ভয়েরও বটে। বেঙ্গল ফাইলসের রিলিজ নিয়ে রাজ্যে যে একটা ডামাডোল, একটা সমস্যা হবে, সেটা আগেই আঁচ করা গিয়েছিল যখন ট্রেলার লঞ্চ করতে এসেছিলেন এই রাজ্যে কলকাতায় এই সিনেমার পরিচালক বিবেক অগ্নিহোত্রী এবং তার টিম। কলকাতার কোনো প্রেক্ষাগৃহে ছোট্ট 2 মিনিটের ট্রেলার লঞ্চ করতে দেওয়া হয়নি। এমনকি একটা 5 তারা হোটেলের হল বুক করে ট্রেলার লঞ্চ করতে গেলেও সেখানেও বাধা দেয় পুলিশ। এই সিনেমার পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ল্যাপটপ পর্যন্ত কেড়ে নেয়, এমনটা অভিযোগও করেছিলেন তিনি। তারপর পরিস্থিতি ঠান্ডা হয়েছে, কিন্তু পরিস্থিতি ঠান্ডা হলেও ছবি মুক্তির আগে দেখা গেল এই রাজ্যের কোথাও কোনো সিঙ্গেল স্ক্রিন কিংবা মাল্টিপ্লেক্স বা কোথাও কোনো হল পায়নি এই সিনেমাটা। হল মালিকদের রীতিমতো ভয় পাইয়ে, ধমক দিয়ে বাধ্য করা হয়েছে এই সিনেমাটাকে না আনতে। তাদেরই বা কি দোষ বলুন তো? তাদেরও তো এই রাজ্যে করে কমে খেতে হয়। তবে এর বিরুদ্ধে হাইকোর্টে একটি মামলা করেছেন ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী। যদিও আদালত রায় দিয়েও দেয়, কিন্তু তারপরেও হল মালিকরা হয়তো রিস্ক নেবেন না, কারণ এই রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ, আর এখানে আইনের শাসন চলে না, শাসকের আইন চলে। হল মালিকদের প্রাণেরও তো ভয় রয়েছে নাকি, মানে তাদেরও তো প্রাণের মায়া রয়েছে। ঘটনা এত দূর এগিয়েছে যে বিবেক অগ্নিহোত্রীর স্ত্রী পল্লবী যোশী, যিনি নিজেও এই সিনেমায় দাপটের সঙ্গে অভিনয় করেছেন, তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি লিখেছেন। ভাবুন তো, এই খবরগুলো যখন বিশ্বের মানুষ জানছেন, তারা শুনছেন, পশ্চিমবঙ্গকে তারা ঠিক কী ভাবছেন, কী চোখে দেখছেন? সমগ্র পশ্চিমবঙ্গের মাথা তো হেঁট করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও অবাক করা বিষয়, এই সিনেমার অন্যতম এক মুখ্য চরিত্রাভিনেতা, সিনিয়র অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই সিনেমা নিয়ে একটিও পোস্ট করেননি। এর আগেও তিনি নানা মিথ্যে বলেছিলেন। কিন্তু মৌলবাদীদের ক্ষমতাটা একবার ভাবুন। এত বড় একজন অভিনেতা, আমাদের মুখ্যমন্ত্রী, যিনি সবসময় বলে আমি একাই 100, আমি সবাইকে দেখে নেব, তিনি পর্যন্ত ভয়ে কাঁটা। মজার ব্যাপার, এর আগে কাশ্মীর ফাইলস কিন্তু এই রাজ্যে রিলিজ করেছিল, তখন ভয় পাননি মুখ্যমন্ত্রী। তাহলে বেঙ্গল ফাইল নিয়ে কেন এত ভয়? আয়নাটা মুখ্যমন্ত্রীর মুখের সামনে ধরা হচ্ছে তাই? এই রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং পূর্বে ঘটে যাওয়া 1946-এর দাঙ্গা একত্রে মিলিয়ে মিশিয়ে পরিস্থিতি তুলে ধরা হচ্ছে তাই? আপনাদের আরও একটা বিষয় জানিয়ে রাখি, শুধু বেঙ্গল ফাইলস নয়, এই রাজ্যে তালিবানি ফতোয়ার আরও একটি সাম্প্রতিক উদাহরণ আমি তুলে ধরব। কলকাতার উর্দু একাডেমির আয়োজিত একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে জাভেদ আখতারকে আমন্ত্রণ জানানো হয়েছিল। খুব সম্প্রতির ঘটনা এটা। খুবই সাধারণ একটি আলোচনা সভা। বিষয় ছিল হিন্দি সিনেমায় উর্দুর প্রভাব। বিশদে বলতে গেলে ভারতীয় সিনেমায় উর্দু ভাষার ভূমিকা, গান, এই সমস্ত কিছু। আয়োজক ছিল পশ্চিমবঙ্গ সরকারের উর্দু একাডেমি। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় জাভেদ আখতারকে। এতেই প্রবল আপত্তি তোলে দুটি ইসলামী সংগঠন, জামিয়াত উলেমা এ হিন্দ তার কলকাতা শাখা এবং ওয়াইহাইন ফাউন্ডেশন। কলকাতার মতো একটা শহর যেখানে এই ঘটনা ঘটে, সেটা নিয়ে স্বাভাবিক বিতর্ক হয়েছে। কারণ জাভেদ আখতার মুসলিম হলেও তিনি মুক্তমনা। তিনি ইসলামের মৌলবাদী ফতোয়া, ইসলামের মৌলবাদী নীতিগুলি পছন্দ করেন না, বরং সমালোচনা করেন। তিনি পছন্দ করেন না কট্টর মুসলিমদের। তাই শেষ পর্যন্ত তার অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয় খোদ পশ্চিমবঙ্গ সরকার। বিবেক অগ্নিহোত্রীর সিনেমা বাদ দিন, এটা একটা প্রাইভেট ভেঞ্চার বলতে পারেন, কিন্তু যখন রাজ্য সরকার খোদ মাথা নোয়ায়, তখন এটাকে তো বিরলতম ঘটনাই বলা যায়, তাই না? অবশ্য তৃণমূল শুধু একাই নয়, মৌলবাদী মুসলিমদের তোষণের সংস্কৃতি তো বাম আমল থেকেই চলে আসছে।
তসলিমা নাসরিন আমরা সবাই চিনি। তিনি যখন বাংলাদেশ থেকে পালিয়ে এই রাজ্যে বাম আমলে আশ্রয় নিতে চেয়েছিলেন 2007 সালে, মৌলবাদীদের চাপে বুদ্ধবাবু কিন্তু তসলিমাকে এই রাজ্যে জায়গা দেননি, রাতারাতি তাকে তাড়িয়ে দিয়েছিল বাম সরকার। কাজেই মুখে এই বাম তৃণমূল যতই বাক স্বাধীনতা ধর্মনিরপেক্ষতা নিয়ে কথা বলুক না কেন, আদতে দিন শেষে এরা সবাই মৌলবাদীদের কাছেই সারেন্ডার করে, আত্মসমর্পণ করে। কেন করে, কি এদের সমীকরণ, কিসের অঙ্ক, সেটা ওরাই ভালো জানে, আমরাও হয়তো জানি। তবে এগুলো আপাত দৃষ্টিতে ছোট ঘটনা বা বিচ্ছিন্ন ঘটনা মনে হলেও এই প্রবণতা কিন্তু ভয়ঙ্কর। আজ সিনেমা বন্ধ হচ্ছে, অনুষ্ঠান বন্ধ হচ্ছে, পুজো বন্ধ হচ্ছে কোথাও কোথাও, কাল আপনার বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেবে, আর পরশু আপনার বাড়িটাই কেড়ে নেবে, একদম বাংলাদেশের মতো, বাংলাদেশ মডেলে। তখন কোথায় পালাবেন? জানান আমাদের কমেন্ট করে। পিঠ বাঁচানো জায়গা থাকবে তো? আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा: शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा, विकास भी विरासत भी।